সালাম আলাইকুম। আপনার ওই সৌদি আরবে যারা আসতেছেন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমার ইকামা হবে কিনা। আপনার ইকামা হবে কিনা এটা নির্ভর করে আপনি কোন ভিসার উপরে আসতেছেন। তা আজকে বলি একটু যে সৌদি আরবে কোন ভিসাতে আসলে আপনার ইকামা কখনোই হতো না। সৌদি আরবে আপনি যতদিন অবস্থান করবেন ততদিন পর্যন্ত আপনার ইকামা হতো না। তার ভিতরে সর্বপ্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই সৌদি আরবের প্রবাসীরা যারা আসি, আমরা যারা কাজের জন্য আসি, এদের হচ্ছে আপনার তিন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ক ভিসা, দ্বিতীয়টা হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্ক ভিসা, যেটা হচ্ছে আমরা যেমন আছে খাদ্দামা, তারপরে আমেল মাজরা, আমেল মঞ্জিল, তারপরে হচ্ছে তাব্বাক মঞ্জিল, হ্যাঁ, মেষ পালক, এগুলা হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্কারের ভিতর পড়ে। যেমন সাওয়াক খাস হাউস ড্রাইভার যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে আপনার ডোমেস্টিক ওয়ার্কারের ভিতর পড়ে। আর জেনারেল ওয়ার্কারের ভিতর পড়ে সেগুলা যেগুলা হচ্ছে আপনার যারা আমরা হচ্ছে বাইরে কাজ করি, কোম্পানির কাজ করি, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকানে কাজ করি, এগুলা কিন্তু হচ্ছে ওয়ার্ক ভিসা। এগুলা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কারের ভিতর পড়ে। আপনার যে ভিসাটাতে আসলে পারে সৌদি আরবে আপনার ইকামা কখনোই হইতো না, সেটা হচ্ছে যে আমি দেখেন স্ক্রিনে একটা ভিসার ছবি রাখছি। সেটা হচ্ছে যে আপনার দেখেন ভিসার আপনার হচ্ছে এখানে ক্যাটাগরিতে লেখা আছে যে আপনার টেম্পোরারি ওয়ার্কার। টেম্পোরারি ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার, এটা হচ্ছে কোনো পার্মানেন্টলি কাজের জন্য না। যে ভিসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনো পার্মানেন্ট কাজের জন্য না সৌদি আরব, এটা হচ্ছে টেম্পোরারি ভিসা। এই টেম্পোরারি ভিসাতে আসলে পারে আপনার ইকামা কখনোই হতো না। এই টেম্পোরারি ভিসার আপনার মেয়াদ থাকে 1 বছর এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এই ভিসাটাকে রিনিউ করতে হয়। এবং আপনি চাইলে 1 বছরের ভিতরে সৌদি আরব থেকে আপনাকে চলে যেতে হবে নিজ দেশে। যাওয়ার পরে আপনি চাইলে পুনরায় আবার ওই ক্যাটাগরির ভিসা লাগাইয়া আপনি আবার চাইলে পারে আসতে পারবেন সৌদি আরবে। আর আসার পরে আপনার এইভাবে আবার 3 মাস, প্রতি 3 মাস অন্তর অন্তর ভিসাটাকে রেনু করতে হয়। এটা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত রেনু করা যায়। 1 বছরে ওই পার হইলে পারে এটা আর কখনো রেনু হয় না। এবং 1 বছরের আগে আপনাকে সৌদি আরব থেকে আবার ফেরত যাইতে হবে, না হইলে পারে আপনি সৌদি আরব মোখালেব বলে ঘোষণা হয়ে যাবেন, অর্থাৎ আপনি অবৈধ বলে ঘোষণা হয়ে যাবেন এবং পার্মানেন্ট অবৈধ বলে ঘোষণা হয়ে যাবেন। পরবর্তীতে এই ভিসা কিন্তু আপনি নিতে চাইলেও, টেম্পোরারি ওয়ার্কের বা অন্য কোনো ভিসা নিতে চাইলেও কিন্তু আর নিতে পারবেন না তখন। আর জেনারেল ওয়ার্কার যারা আছেন তাদের ভিসাতে লেখা থাকে যে হচ্ছে ওয়ার্ক, তাদের ভিসাতে লেখা থাকে, অকুপেশনে লেখা থাকে হচ্ছে ওয়ার্ক। আর যারা হচ্ছে যে আপনার এই যে টেম্পোরারি ভিসাতে আসেন, এই টেম্পোরারি ভিসাতে লেখা আছে যে আপনার টেম্পোরারি, যে আপনার এই যে ইসের জায়গায় দেখেন, এখানে দেখাই আমি, এখানে লেখা আছে যে আপনার ওয়ার্ক। তো যেহেতু জেনারেল ওয়ার্কারের বিষয়তে আপনার যেমন আমেল আইডি, চাওয়াক খাজ, এগুলোতে লেখা থাকে হচ্ছে ওয়ার্ক। আর টেম্পোরারি বিষয়তে ওইখানে লেখাই থাকে টেম্পোরারি ওয়ার্ক। মানে একটা সময়সীমার জন্য এই ভিসাটা দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্ট থেকে। এবং এই সৌদিতে আসার পরে আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর এই ভিসাটাকে রেনু করতে হবে। যদি রেনু না করেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে রেনু করার সুযোগ পাবেন। 1 বছরের ভিতরে রেনু করতে হবে। সেক্ষেত্রে আপনার যদি রেনু না করে সময় পান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জরিমানা দিতে হয়। আর 1 বছরের আগে আপনাকে সৌদি থেকে বের হয়ে চলে যেতে হবে, যেহেতু এটা টেম্পোরারি ওয়ার্কারের ভিসা। এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে, এটা 1 বছরের ভিতরে যেতে হবে। এবং প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার এগুলা রেনু করতে হয়, ভিসাটাকে রেনু করতে হয়। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আমরা অনেকেই জানি না, ভিসার জ্ঞান নাই বা ভিসা সম্পর্কে না জানার জন্য অনেকেই কিন্তু এই টেম্পোরারি ভিসাতে চলে আসেন সৌদি আরব। আসার পরে না পান কপিল খুঁজে, না পান আপনার ইকামা, কারণ আপনার ইকামাই তো হতো না, কারণ টেম্পোরারি ভিসাতে ইকামা কখনোই হতো না। তো না পাবেন ইকামা, না পাবেন কফিল খুঁজে, পরবর্তীতে আপনি 2 মাস 3 মাস পরে অবৈধ হয়ে যাবেন। তো অবৈধ যখন হয়ে যাবেন, পরবর্তীতে কিন্তু সৌদি আরব থেকে আপনি অবৈধভাবে দেশে ফেরত গেলে আপনি কিন্তু অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে আর প্রবেশ করতে পারতেন না। যেহেতু অনির্দিষ্টকালের জন্য সৌদি আরব প্রবেশ করতে পারতেন না, সেহেতু এটা একটা বিশাল কিন্তু সমস্যা, এটা একটা অনেক বড় সমস্যা। তাই যারা ভিসা নেন অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের ভিসার ভিতরে কী লেখা আছে। ওইখানে আপনাদের ভিসার ভিতরে কী লেখা আছে, ওয়ার্ক লেখা আছে অর্থাৎ কাজের ভিসা, নাকি টেম্পোরারি ওয়ার্ক মানে পার্মানেন্ট না, যেটা হচ্ছে যে আমরা বলি মানে অস্থায়ী কাজের ভিসা। অস্থায়ী কাজের ভিসাতে কখনো সৌদি আরব আসার চিন্তা ভাবনা করবেন না। অস্থায়ী কাজের ভিসাতে যদি সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে আকামা পাবেন না। আপনাদের এই ভিসাতে আকামা কখন